নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জেটেট 2026 আর বাংলার যে ব্যাকরণের টপিকস রয়েছে ক্লাস 6 to 8 বা 1 to 5-এর বাংলা ব্যাকরণের একটা আমরা টপিকস রয়েছে দেখবি তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে পদ প্রকরণ বা পদ পরিবর্তন এই ধরনের। তো সেখানে পদের মধ্যে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তো এর উপর আমরা এর আগে ক্লাস দেয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো আজকের ক্লাসেই আমরা আলোচনা করব অব্যয় সম্পর্কে, যে অব্যয় কী আর অব্যয় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউ টাইপ। আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ এর একটা তোমাদেরকে ক্লিয়ার কাট একদম সরলভাবে বোঝানোর চেষ্টা করব যে অব্যয় কী আর অব্যয় কোন পদগুলো। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিশ্চয়ই, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে যারা জেটেট লিখছে বাংলায়। আর তাছাড়াও যারা আমাদের ক্লাস অনলাইন ক্লাস জয়েন করতে চাও তারা এখানে যে নাম্বার দেওয়া রয়েছে কল নম্বর, সেখানে যোগাযোগ করে মেসেজ করে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারো। তো চলো শুরু করা যাক। তো দেখো, বাংলা ব্যাকরণ অব্যয় অনেক রকমভাবে বোঝানো হয়েছে বা পড়ানো হয়েছে। আমরাও এখানে ঠিকঠাক ডাটা নিয়েছি ক্লাসের জন্য। তো আমরা বিস্তারিত এত আলোচনা না করে আমরা বিষয়টাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। অব্যয়ের যে পিডিএফ রয়েছে আমাদের, এই পিডিএফে মোটামুটি আমরা 20টা পেজ মতন রেডি করেছি। এখানে খুব সহজভাবে বোঝানো হয়েছে। তো এগুলো আমাদের অনলাইন ক্লাসেরই অ্যাকচুয়ালি ডাটা, সেই ডাটা থেকেই তোমাদেরকে ইউটিউবেও ফ্রিতে ক্লাস দেওয়া হচ্ছে। তো চলো আমরা এখান থেকে বুঝবো যে অব্যয়টা কী অ্যাকচুয়ালি, হ্যাঁ না। তো দেখো, আমরা প্রথমত এরকমভাবে সিরিয়াল ওয়াইজ আমরা নোটটাকে তৈরি করেছি। তো এখানে কী বলছে যে অব্যয় পদের প্রাথমিকতা ধারণা কি, যেটা তোমরা বুঝতে পারবে। তো দেখো, যদি আমরা পদ বিভাজন করি তো পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ, ঠিক আছে। এবারে সব্যয় হচ্ছে পরিবর্তনশীল, অব্যয় হচ্ছে অপরিবর্তনশীল। তাহলে এর মধ্যে আমরা কি পাবো, তো অব্যয় কী, তো অব্যয় কী মানে অব্যয় কাকে বলে আমরা এটা বোঝার আগে চেষ্টা করি। তো কী বলছে এখানে সংজ্ঞা দেখো, যে পদের সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয় না এবং বাক্যের কর্তা বা ক্রিয়া অনুযায়ী যার কোনো রূপান্তরণ ঘটে না, ঠিক আছে, তাকে অব্যয় বলা হয়। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। যে বিভক্তি বা প্রত্যয় যোগ হয়ে, যে পদ বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়ে এবং বাক্যের কর্তা ও ক্রিয়া অনুযায়ী কোনো রূপান্তরণ ঘটে না, তাকে আমরা অব্যয় বলি। মানে অব্যয় শব্দটা এমন একটা শব্দ যা কখনো কোনো কিছুর পরিস্থিতি অনুযায়ী, বাক্যের পরিস্থিতি অনুযায়ী, ঘটনার পরিস্থিতি অনুযায়ী, কাজের পরিস্থিতি অনুযায়ী কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সেগুলো কোনগুলো বলবো, দেখো এখানে আমরা দেখছি কি, যে উৎপত্তিগত অর্থ, যেমন অব্যয় শব্দটি অর্থ হলো যার কোনো বই বা পরিবর্তন নেই, তাকে আমরা অব্যয় বলি, ঠিক আছে। এবারে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার মতামত অনুযায়ী সংজ্ঞা দিয়েছে, সে তার মতামত অনুযায়ী অব্যয়কে দুভাগে ভাগ করেছে। আমরা সেগুলোতে আসছি না, আমরা জেটেটের জন্য শুধু পড়ছি। এই জন্যই বলছি যে বাংলা শব্দ ভাণ্ডারের অব্যয়ের উৎস হচ্ছে, দেখো কী কী, তৎসম শব্দ থেকে কিছু অব্যয় আছে এগুলো, সেটা হচ্ছে অথবা, যদি, কিন্তু, অর্থাৎ, আরও অনেক রয়েছে অবশ্য। আর তদ্ভব শব্দ থেকে কিছু রয়েছে, ঠিক আছে, তদ্ভব বা বাংলা শব্দ থেকে, আর তাছাড়াও কিছু বিধি শব্দ থেকে রয়েছে। এগুলো হচ্ছে অব্যয়। তো এখন পর্যন্ত আশা করি তোমরা বুঝে গেছো যে অব্যয় শব্দ বা অব্যয় পদ কোনগুলো। তো অ্যাকচুয়ালি দেখবে এই শব্দগুলো আমরা কোথায় দেখতে পাই, বাক্যের বিভিন্ন জায়গাতে দেখতে পাই। এবার আমরা যদি উদাহরণগুলো দেখি নিই তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো। যেমন আমরা বলছি যে একাধিক অব্যয়ের যোগ কখন হয়, যেমন অতএব, তাহলে অতএব দুটো বিলেমা, নতুবা, কদপি। যেমন ধরো এখানে আছে যে একই শব্দ যখন দুইবার ব্যবহার, ধিক ধিক, ছি ছি, ধিক ধিক, বেশ বেশ, এই ধরনের ধরো কিছু অব্যয় হয়। তো এগুলোর অ্যাকচুয়ালি আমরা যদি আমরা উদাহরণের সাথে দেখি তাহলে সেই সময় তোমরা একটু আরও ভালো করে বুঝবে। যেমন এখানে নেওয়া হয়েছে যে অব্যয়কে আমরা 4 ভাগে ভাগ করি। তাহলে আমরা প্রথম ভাগটা দেখছি। তো এবারে প্রথম ভাগটাতে কী দেওয়া রয়েছে, যে পদান্বয়ী অব্যয়। তো এখানে কি বলছে দেখো, এর কাজ কি, বাক্যের একটি পদের সাথে অন্য পদের সম্বন্ধকে স্থাপন করাই হচ্ছে এর কাজ। কেমন হবে কাজটা করে দেখো, এখানে বলছে কি যে এই যে ভিতরে, বাইরে, সামনে, পশ্চাৎ, এগুলো হচ্ছে অব্যয়। এর যখন আমরা ব্যবহার করি বাক্যে তখন কেমন লেখা থাকে দেখো, যে খাঁচার ভিতর অচিন পাখি। তো খাঁচার ভিতর অচিন পাখি, যারা বাংলা সাহিত্য পড়েছো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা গোরা উপন্যাসের একটা বাক্য,
খাঁচার ভিতরে অচিন পাখি। তো এখানে এই যে ভিতরে শব্দটা আছে এটা হচ্ছে অব্যয়। যেমন আরও এখানে আমরা নিয়েছি উদাহরণ, দেখো যে সীমানাবাচক যখন অবধি পর্যন্ত তো বলছে কত দূর অবধি যাবি, তো এখানে অবধি শব্দটা আছে কি একটা অব্যয়। এরপর যেমন আমরা উদাহরণ নিয়েছি যে এখানে দেখো লেখা আছে যে দুঃখ বিনা সুখ লাভ হয় কি, তাহলে এই যে বিনা শব্দটা যে ব্যবহার করা আছে এটা হচ্ছে অব্যয়। তো এরকম ধরনের আরও রয়েছে বিনা, ব্যতীত, ছাড়া, ভিন্ন, এগুলো হচ্ছে অব্যয়। এরপর যেমন এখানে দেওয়া রয়েছে যে উপমাবাচক, যেমন মতো, ন্যায়, প্রায়, হ্যাঁ। তো বলছে ভূতের মতন চেহারা তার, ভূতের মতন, তো এই মতন শব্দটা অ্যাকচুয়ালি কি এখানে অব্যয়। তাহলে এখানে আরও ধরো অব্যয় রয়েছে, যেমন এখানে বলছে যে একাধিক পদ বা বাক্যকে যুক্ত বা সংযোগ করে, যেমন বিযুক্ত করে বা বিয়োজন করে বা সংকুচিত করে। তাহলে এই শব্দগুলো কোনগুলো? তো এই শব্দগুলো হচ্ছে নিচে দেখো উদাহরণ এক এক করে আমরা নিয়েছি, যেমন ও এবং আর তথা, এগুলো হচ্ছে যেমন লিলি আর শেফালিকে ডাকে। তো যে আর শব্দর কী বলে এখানে বিভক্তি। এখানে ধরো যেমন রয়েছে যে বা, অথবা, কিংবা, না হয়, তাহলে তুমি অথবা সে আসবে, তাহলে এখানে অথবাটা হচ্ছে কি হচ্ছে অব্যয়। এরপরে যেমন সংকোচনের সময় কী বলি কিন্তু, অথচ, তবু, তথাপি, যেমন লোকটি দরিদ্র কিন্তু সৎ, তাহলে এই কিন্তু শব্দটা হচ্ছে কি এখানে কিন্তু শব্দটা হচ্ছে অব্যয় অ্যাকচুয়ালি। তো এই ধরনের আরও রয়েছে, ধরো 4 নম্বর যেমন এখানে রয়েছে যে কারণ। তো কারণ আমরা যেহেতু, কারণ, বলে, কেননা, তো এর যখন উদাহরণ দেখব যে বৃষ্টি পড়ছে তাই যেতে পারিনি, তো কিসের কারণে যেতে পারছি না? বৃষ্টি পড়ছে তাই যেতে পারিনি, তো এই যে তাই শব্দটা হচ্ছে এখানে কি অব্যয়। এরপর যে আমাদের 5 নম্বরে রয়েছে সেটা হচ্ছে সংশয়সূচক, যেমন বুঝি, নাকি, হয়তো, পাছে। তাহলে হচ্ছে লোকটি বুঝি পাগল, তো লোকটি বুঝি পাগল, তো এখানে কি হচ্ছে মনের মধ্যে সংশয় জাগছে, একটা প্রশ্ন রয়েছে সংশয়ের মতো। যেমন সিদ্ধান্তবাচক রয়েছে, সিদ্ধান্তবাচকের মধ্যে রয়েছে যে সুতরাং, অতএব, কাজেই, তাহলে বৃষ্টি পড়ছে সুতরাং যাওয়া হবে না। এরপর যেমন আমরা 7 নম্বরে নিয়েছি যে নিত্য সম্বন্ধীয়, মানে প্রতিদিন সাপেক্ষে, যখন তখন, যেমন তেমন, যদি তবে, যথা ধর্ম তথা জয়ী, এই ধরনের। এরপরে যেমন রয়েছে যে না হলে, নতুবা বা নচেত, তো এগুলো সব কি বলে অব্যয়। এবারে আরও রয়েছে যেমন অন্য প্রকার যে অব্যয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব এবারে। তো অনন্যবয় অব্যয় কী কী আছে, এর কাজ কি কি? তো কাজ বলছে কি বাক্যের অন্য পদের সাথে সরাসরি সম্বন্ধ না থাকে কিন্তু মনের ভাব প্রকাশ করে। কেমনভাবে প্রকাশ করে দেখো, ভাব প্রকাশে, যেমন বাহ বা আনন্দ, ঠিক আছে, বাহ, সেটা আমরা কি একটা আনন্দ পাই, যেমন ছিচি বোধ করলে আমরা কি করি, ঘৃণা বোধ করি। যেমন আহা, আহা করলে আমরা কি শোক মনোভাব করি। ঠিক এই ধরনেরই রয়েছে যেমন সম্বন্ধ সূচক কী পাবে, ওগো, ওরে, ওহে, ওহে। তো ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, এইটা একটা যেমন লাইন রয়েছে, কার এটা রবীন্দ্রনাথের আষাঢ় কবিতা থেকে, ঠিক আছে। এরপরে যেমন রয়েছে প্রশ্নবাচক, তো প্রশ্নবাচক কি না যে কোনো শব্দতে, যেমন তুমি কি যাবে না, তাহলে কোনো বাক্যের শেষে প্রশ্নবাচক শব্দ এরকম প্রশ্নসূচক চিহ্ন দেওয়া হলে আমরা সেটাকে প্রশ্নবাচক বলে থাকি। তো এই যেমন এখানে আরও কিছু রয়েছে যে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়ই, তাহলে এটা এই যে এ তো শব্দটা হচ্ছে এখানে একটা অব্যয়। তারপরে যেমন রয়েছে ধনাত্মক অনুকার অব্যয়, তো এখানে যেমন রয়েছে দেখো কাজের কী, তো এর বাস্তব ধ্বনি বা এইসবগুলো হয়, যেমন অনুকার বা ধনাত্মক এই যে শব্দগুলো, যেমন কল, মড়মড়, হ্যাঁ না, টুংটাং, বা ভাব প্রকাশের সময় যেমন খাঁ কী করে, রোদকে বলি আমরা খাঁ, কন কি শীত হয়, শীত কন, ছলো কী হয়, চোখ হয়। তো এই ধরনের ধরো ভাব প্রকাশকে অনেক সময় বোঝা যায় অব্যয়ের মাধ্যমে। এবার আমরা এখানে যে আজকের ক্লাসে তোমাদের যে MCQ কী ধরনের হতে পারে সেগুলো আমরা নিয়েছি। ধরো যে অব্যয় কাকে বলে, তো যে পদ পরিবর্তনশীল তাকে আমরা অব্যয় বলি না, কখনো না। যে পদ পরিবর্তনশীল তাকে তো আমরা কখনো অব্যয় বলি না, তাহলে কোনটাকে আমরা অব্যয় বলি? তাহলে দেখো যে পদ অপরিবর্তনশীল, যে পদ ক্রিয়াকে বোঝায়, যে পদ বিশেষ্যকে বোঝায়, তো এর সঠিক উত্তর কী হবে? যে পদ অপরিবর্তনশীল, ঠিক আছে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি এখানে, ধরো এখানে প্রশ্ন হচ্ছে 2 নম্বরে যে অব্যয় শব্দের অর্থ কী, তাহলে পরিবর্তন, বইহীন, গঠিত আর বিভক্তিযুক্ত। তো এর কিন্তু উত্তর আমি আপনাদেরকে জানাচ্ছি না, কেননা এখনই বলেছি এর উত্তর কী হবে। তো তোমরা সবাই কমেন্ট করে 2 নম্বরের উত্তর দাও। এরপরে
দেখো নিচে আমরা শব্দ নিয়েছি, শব্দটা কী বলছে, শব্দ বলছে যে 1 মিনিট দাঁড়াও, এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি 2 নম্বর পরে 3 নম্বরে, যে নিচের কোনটি অব্যয়পদ, তো ছেলে, সুন্দর, কিন্তু আর লিখছে, তো এর সঠিক উত্তর কোনটা হবে? তো ছেলে কি হবে? ছেলে তো হবে না, সুন্দর হবে না, ছেলে হচ্ছে বিশেষ্য, সুন্দর হচ্ছে বিশেষণ, লিখছে এটা কী বটে? ক্রিয়া বটে। তাহলে কিন্তু যে শব্দটা রয়েছে এই সি নম্বর কিন্তু শব্দটা রয়েছে, এই কিন্তুটা হবে কি? কিন্তুটা হবে অব্যয়। 4 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে, 4 নম্বর প্রশ্নে কী বলছে দেখো, 4 নম্বর প্রশ্নে বলছে যে অব্যয়ের সাথে যুক্ত হয় না, তো কী যুক্ত হয় না? লিঙ্গ, বিভক্ত, বচন, তো এগুলো সবগুলোই, ঠিক আছে, সবগুলোই অব্যয়ের সাথে কোনো যুক্ত হয় না। এর পরবর্তী আমরা যে প্রশ্ন নিয়েছি এখানে, তো সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। কি বলছে দেখো 5 নম্বর প্রশ্নতে, যে এবং কোন ধরনের অব্যয়, ঠিক আছে। তো এখন তোমাদেরকে আমি অব্যয়ের 4টা ভাগ পড়ালাম, যে সেই 4টা ভাগের মধ্যে 4টা অপশন দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। এরপরে 6 নম্বর যেমন দেওয়া রয়েছে প্রশ্ন, 6 নম্বর বিনা কোন প্রকার অব্যয়, তো বিনা এখনই তোমাদেরকে পড়ালাম একটু আগেই, সেটা কী অব্যয় এখানে কিন্তু কমেন্ট করে জানাবে। যেমন বা অথবা, তো এই কোন অব্যয়ের উদাহরণ? বা অথবা এগুলো সংযোগের না বিয়োজকের না সংকোচনের বা যেহেতু, এগুলো আমাদেরকে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে নিশ্চয়ই। এখনই পড়িয়েছি, আশা করি বুঝতে পেরেছ। এবারে যেমন কিন্তু কোন ধরনের অব্যয়, তো কিন্তু কোন ধরনের অব্যয়, তো কিন্তুটা হচ্ছে কি? সংযোগ, সংকোচন, যেহেতুক বা সংশয়সূচক, তো এটা কী হবে? অ্যাকচুয়ালি এটা সংশয়সূচক হবে। এরপরে যে আমরা প্রশ্ন নিয়েছি যে কারণ কোন অব্যয়, তো কারণ কি? সংশয়সূচক, হেতু না সিদ্ধান্ত না ব্যতি রেখাত্মক, ঠিক আছে। এই যেমন হয়তো রয়েছে, হয়তো কোন ধরনের অব্যয়। এরপরে 11 নম্বর জন্য রয়েছে সুতরাং, তো সুতরাংটা কোন অব্যয়, ঠিক আছে। এখনই তোমাদেরকে দেখালাম, হ্যাঁ, যেটা সিদ্ধান্ত না সংশয় না বিয়োজক না অব্যয়, তো এগুলো তোমাদের এখন হয়তো মনে আসছে না। তো এই যে সুতরাং যেমন, ঠিক আছে, আমি দেখাচ্ছি আবার দেখো, এখানে এই যে যতগুলো অব্যয় রয়েছে পরপর এখনই আমি তোমাদেরকে পড়ালাম, ঠিক আছে। যে সুতরাং হচ্ছে কি, এখানে দেখো এটা হচ্ছে কি? সিদ্ধান্তবাচক একটা অব্যয়। তো এই জিনিসটাই তোমাদেরকে আমি এখানে উত্তর করতে বলছি, যে এখানে দেখো লেখাও রয়েছে যে সুতরাং কোন অব্যয়, তো এটা হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 মিনিট দাঁড়াও একটু। তো এরপরের প্রশ্ন যেমন আমরা নিয়েছি 12 নম্বরে, যে যদি বা তবে কোন অব্যয়, তো এটা নিত্য সম্বন্ধী, ঠিক আছে, তো এটা কী হবে? নিত্য সম্বন্ধী হবে। আর যেমন বাকিগুলোরও ঠিক হবে না। এরপরে যেমন রয়েছে যে অগো কোন অব্যয়, প্রশ্ন, সম্বন্ধবাচক, ভাব প্রকাশ নাকি ধনাত্মক, তো এটা কী হবে? এবং লাস্টের সময় আমি তোমাদেরকে একদম পড়ালাম, যেমন বা, এই যে বা লেখা আছে, বাটা কোন অব্যয়? ভাব প্রকাশ, প্রশ্নসূচক, সমুচ্চয়ী, তো প্রশ্নসূচক তো হবে না, ঠিক আছে। এরপরে যেমন কি কোন ধরনের অব্যয় হিসাবে ব্যবহৃত হয়েছে, তো এটা কিটা প্রশ্ন না সংশয়, তো সংযোগ বা ধনাত্মক বা পদনমী, তো এটা হবে অ্যাকচুয়ালি কিটা হবে? প্রশ্ন, ঠিক আছে। তো যেমন তো কোন অব্যয়, তো রয়েছে, যেমন তারপর রয়েছে টাপা টুপুর, ঠিক আছে, মতো রয়েছে কোন অব্যয়, নচেত কোন অব্যয়, ঠিক আছে। তো এগুলো তোমরা কিন্তু খাতায় সবগুলো উত্তর করে জানাবে, ঠিক আছে। চলো, ধন্যবাদ সবাইকে। অব্যয়ের ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর আশা করি বুঝতে একটু সমস্যা আছে। তো যারা আমাদের অনলাইন কোর্সে মানে ক্লাসে জয়েন করতে চাও তাদের জন্য একটা রইল, যে যোগাযোগ করার জন্য তোমাদেরকে আমি একটা ফোন নম্বর দিচ্ছি 8102-052-773, এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। সেখানে আরও বিস্তারপূর্বক ভালোভাবে পড়ানো হয়, আর এই যে উত্তরগুলো তোমাদেরকে দেওয়া হলো না, ওগুলো ওখানে ক্লাসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।